এই বাংলাদেশ অফিসে একটা সাথে আরেকটার সাথে মিশাবো, বলবো যে আইএসপি মনে সৌদি দেশ, আসলে আইএসপি তো সৌদি না। আইএসপি ঠিক মতো আপনার ভ্যালিডিটি দিয়ে রাখছে, আপনি কি করতে পারতেছেন না, ইউজ করতে পারতেছেন না। এরকম শিক্ষা কেন তো আপনি কমন দিলে ভালো না, আর পেপার যে বাড়াই দিলি না, কই এই কোন কই নেই বাড়াই দিলে কি আপনি জানেন। হ্যাঁ এই যে দেন 25 টাকা যেন আমাদের কষ্ট না হয়। আচ্ছা হ্যাঁ বলতেছিলাম কি জানি কি, আমাদের ইন্টারনেট প্রবলেম হলে আমরা মনে করি টাকা দিলে ইন্টারনেট হবে, কিন্তু আমার অফিসে ইন্টারনেট ওয়ালা বলে যে আপনার 90 আছে, কারণ কেমনে বুঝলেন ঠিক আছে, ইন্টারনেট ওয়ালা বলে যে আমাদের আপনি কত এমবিপিএস কিনছেন, 100 এমবিপিএস, আপনি আমার একটা ল্যাপটপ দেন, আমি 100 এমবিপিএস আপনার টাইনা দেখাই দিই, আপনি 100 পাবেন না, 100 তো পাবেন, আধা ঘন্টা টাইনা দেখাই দিন, 100 তো পাচ্ছেন, কারণ আসলে আইএসপি লাইন কি আছে ঠিক আছে, ল্যাপটপে লাগায় আপনার বুঝাই দিচ্ছে ও। এখন আপনার অফিসের নেটওয়ার্কে ঘুরে যাবো, যেখানে সেন্টার এখান থেকে যখন লোকাল পিসি পিসিতে যাইতেছে, ওই সিসিটিভি ব্যান্ডউইথের জন্য কি রাস্তা ব্লক হয়ে গেছে, যাইতে পারতেছে না। তাহলে আমার অফিসের নেটওয়ার্কগুলোকে আমার কি ইন্টেলিজেন্টলি হ্যান্ডলিং করা শিখতে হবে, ঠিক না? এই কাজগুলো করতে গেলে এই ভিলেনের বিষয়গুলো খুবই কাজে লাগে। সবগুলো আলাদা আলাদা করে দিই, আইপি ফোন আলাদা, ওর সাথে ওর কোনো সংযোগ নাই, ওর চিনি না, বুঝে গেল এরকম। আচ্ছা ট্র্যাকিংটা আমরা পরে শিখবো। আচ্ছা এবার ভিলেন সম্পর্কে মোটামুটি তো ধারণা পাইছি, আমার নেটওয়ার্কের সবগুলাকে আলাদা আলাদা করতে পারা। যেমন আমাদের অফিসগুলোতে আমরা কি করে রাখছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আবার ভিলেন আলাদা হলে একটা সুবিধাও আছে, কোনো একটা নেটওয়ার্কে যদি প্রবলেম হয়, শুধু ইন্টারাপশনটা পাইবো কারা, ওই নেটওয়ার্কে, বুঝছেন? আর যদি সবটা অফিস একটা ভিলেনে থাকে, একটা ডিভাইস প্রোগ্রাম করলে সবার ইন্টারনেট ডাউন হয়ে যাবে। এই যে না বললেন আপনি, যদি স্যার একটা সুইচে মানে ভিলেন করা থাকে তিন তিন আইটি তারপর সেলস এর জন্য, সুইচটা নষ্ট হলে তো মানে তিনটেরই চলে সুইচটা নষ্ট হলে তো পুরোটাই, এটার মধ্যে যারা যারা আছেন সবাই যদি আচ্ছা দেখেন, যেমন আমাদের ভিলেন করার প্র্যাকটিসটা আমরা কিভাবে করছি, আমাদের হলো কি ডিপার্টমেন্ট ভার্সিটি, ভার্সিটিতে কি আমাদের 7টা ডিপার্টমেন্ট আছে, 7টা সাবজেক্ট আছে, ট্রিপলি সিএসসি এরকম সাবজেক্ট পাটা 7টা, কি বলে 7টা না, এবং নিতে অস্ট্রেলিয়া স্টুডেন্ট 7টা সাবজেক্ট আছে। আমরা কি করছি 7টা সাবজেক্টকে 7টা ডিপার্টমেন্টে ভাগ করে দিয়ে 7টা ভিলেন বানাইছি। টিচারদের জন্য 7টা, 7 সাবজেক্টের 7টা ফ্যাকাল্টি বা টিচারদের জন্য 7টা ভিলেন করে দিয়েছি। আবার 7টা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ল্যাব আছে সবার, কম্পিউটার ল্যাব, ওই ল্যাবগুলোর জন্য কি করে দিয়েছি, আলাদা একটা ভিলেন করে দিয়েছি। এভাবে অনেকগুলো, মোটামুটি আমাদের 40টার মতো ভিলেন করে রাখছি। তাতে কি আমাদের তো ইউজার বেশি, 8000 ইউজার, বুঝা গেল, ইউজার বেশি, যার কারণে কি যে ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ওয়াইফাই দিয়ে কানেক্ট করতেছে, ওর আইপি ব্লক পাইতেছে, ওর ভিলেন আলাদা। এরকম অর্থাৎ অফিসগুলোতে বিভিন্ন ভাবে এটা ভিলেন কিভাবে করবেন, আইটি ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, এটাও হইতে পারে প্রসেস, বিভিন্ন ভাবে এগুলো ভাগ করা যায়। বা বিল্ডিং অনুসারে, তলা অনুসারে, এই ফ্লোরের একটা ভিলেনে যে জায়গায় যেভাবে প্রযোজ্য। এটা তো ঝামেলা করা শুরু হয়ে গেল, খোলা লাগে না, ওই মোবাইল আসছে একজনের, একটা জবের একটা ইয়ে আসছিল তো, স্কোপ আসছিল, এর জন্য নক দিছি। আপনাদের জন্য প্রযোজ্য না, ওটা টেকনিশিয়ান লেভেল, পরে একজনকে নক দিছিলাম, সে 12টায় এখন ফোন দিচ্ছে, যার জন্য পরে গিয়ে চেঞ্জ করে না, ওই একটু নড়ছে, এখন ঠিক হয়ে যাবে আশা করি, দুই পাশে ঘিরা লাগে। না কোড তো ফিক্স টাইট হয়ে লাগছে।
ওটা না আগে জিনিসের প্রবলেম ছিল। আচ্ছা এটা কিন্তু লুজ সবচেয়ে মরমটা হচ্ছে মোটামুটি টাইট হয়েছে। এগুলো যত লুজ কানেক্টর হয় ততই প্রবলেম হয়। ধরছি না, এটা আমারটাতে পাই না। থাক থাক, এটা দিই, ওইটা দিই, ওইটা আমারটাতে পাই যেহেতু। এগুলো কিন্তু আবার ড্রাইভার সফটওয়্যার করে একটা বিষয় জানি, জানেন? এটাই দিই। আচ্ছা, এটা মনে হয় ঠিক হবে আবার, এটা বানাইতে না পারি। বাজে কয়টা যায়? ও চলে আসছে। আচ্ছা, তাহলে বিলেন সম্পর্কে আমরা কিছুটা বুঝতে পারলাম, তাই তো? এবার একটু প্যাকেট ট্রেসারে যাই, আশা করি আর একটু বুঝতে সুবিধা হবে। নামাজ পড়তে চলে যাব? এখন গেলে কি জামাত পাবো মনে হয়? আচ্ছা, তাই একটা ফিগার করব ফার্স্ট। তিনটা সুইচ নিলাম, কন্ট্রোল চেপে প্রথম যে সুইচটা, এই সুইচটার তিনটা নিলাম। 1 2 3। আমারটার মতো একটু মিলাই করিয়েন, আমি যেই পজিশনগুলোতে দিচ্ছি না, তাইলে আপনাদেরও সুবিধা হবে। আমি ধীরে ধীরে করছি। এই যে তিনটা সুইচ নিলাম না? ওকে, এতটুকু পারছেন? হ্যাঁ, আচ্ছা। একটা দুইটা ছোট ছোট। এবার নিব হচ্ছে কম্পিউটার নিব। দেখেন, ক্লিক করলাম, ল্যাপটপ নিব। আমার দিকে খেয়াল করিয়েন, অনেকগুলো নিব। এই জায়গায় দুইটা গেল, তারপরে একটু গ্যাপ দিয়ে আবার দুইটা, তারপরে এই জায়গায় আবার দুইটা। মিলাই করতে পারতেছেন? কয়টা পিসে নিলাম টোটাল? ছয়টা। ঠিক এই সুইচ এইভাবে জোড়ায় জোড়ায় ছয়টা পিসে নেব। এই দুইটা গেল, এই দুইটা গেল। মিলাই করার উদ্দেশ্য হলো সবারটা তাইলে সেম থাকে। পিসি গুলো বসাইতে পারছেন জোড়ায় জোড়ায়? এই সুইচ থেকে ছয়টা পিসি, এই সুইচ থেকে ছয়টা পিসি, আর এই সুইচে কিছু থাকবে না। এতটুকু পারছেন? সবাই হলো? রাকিবুল আপনার ইয়ে, আপনার কি যেন, আমার নাম এই বলে গেলাম আবার। না ইয়ের, আপনার নাম যে কি? ওয়াসিক। আপনি, আপনার হয়েছে তো? কয়টা সুইচ দিছেন? তিনটা। পিসি কয়টা দিছেন? ছয়টা ছয়টা 12টা। ইয়েস। এবার আমার কি লাগবে? কেবল। কেবলিং কিভাবে করব আমরা? এই জায়গায় কেবলে যাব,
গিয়ে কেবল সিলেক্ট করব, এটা করে দিলাম। এখনো আমি ক্লিক করি নাই, দাঁড়ান কন্ট্রোল চেপে করতেছি যেন এক ক্লিকে আবার সব পাই। এবার একটু খেয়াল করিয়েন, প্রথম দিলাম সুইচ দিয়ে উপর থেকে দিচ্ছি, তাহলে সিরিয়াল কেবলের সিরিয়াল নাম্বারটা সবাই এক হবে। এই যে দেখেন 1 নাম্বার কেবল গেল, তারপরে আমি সুইচে যখন আরেক ক্লিক করব 2 নাম্বার কেবল পড়বে। এই যে 2 নাম্বার কেবল দিব এপিসি তে, পোর্টের সিরিয়াল নাম্বারটা ঠিক থাকা লাগবে সবার। তাহলে কি উপর থেকে দিচ্ছি, সবাই বুঝতেছেন তো? এই যে না, আমি না কন্ট্রোল চেপে শিখাই দিলাম আপনাকে। সিলেক্টটা যদি কন্ট্রোল চেপে করেন তাহলে একবার সিলেক্টেই অটো আসতে থাকে। এই যে আমার তো অনেক কেবলিং করা লাগবে, যার জন্য আমি করে ফেললাম। এতটুকু করতে পারছেন? তারপরে এই সুইচের ঠিক উপরের অংশে আবার আগের মতো উপর থেকে দিলাম। আমার সাথে থাকবেন, তাহলে পিছনে পড়ে গেলে ওই ট্র্যাপ থেকে ওঠা কঠিন হয়ে যায়। এতদূর হয়? কার কার হয় নাই? যারা হয় নাই বলিয়েন, আমরা আপনাদের জন্য ওয়েট করব। সবার হয়েছে এতটুকু কেবলিং? যাদের হয় নাই তারা বলেন। কার হয় নাই? সবারই তাহলে ধরে নিলাম হয়ে গেছে। বাকি কেবলিং আবার করিয়েন না একা একা, তাহলে কি কেবলের সিকোয়েন্স সবার সেম হবে না। কারণ ইন্টারফেস ধরে ধরে আমরা কাজ করবো, এবার বিলেন করতে হবে না, ইন্টারফেস অনুসারে করা লাগবে না, যার জন্য আমরা এই মেনটেনটা করতেছি সবাই এক থেকে। এবার বাম পাশের সুইচ থেকে, আচ্ছা এটা সিলেকশন বাদ দিয়ে দিলাম, দেখেন কেবল সিলেকশন যেটা এটা বাদ দিয়ে দিলাম। এবার সুইচ টু সুইচ কি কেবল লাগবে বলেন তো? সেম ডিভাইসে কি কেবল লাগে? ক্রস কেবল। দুই ধরনের, স্ট্রেট কেবল আর একটা ক্রস কেবল। বাজারে বর্তমান বাজারে সব স্ট্রেট ইউজ হয়, কোনো ক্রসের ইউজ নাই, কিন্তু প্যাকেট ট্রেসারে ওই যে ক্রস কেবলের কনসেপ্টটা এখন আছে। এটা হলো ক্রস ডট ডট ওয়ালাটা। আমরা এটা সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে, না কন্ট্রোল চেপে, হ্যাঁ কন্ট্রোল চেপে করছি, কন্ট্রোল চেপে, কারণ আমার দুইটা লাগবে, এই জায়গায় একটা এই জায়গায় একটা। এটা কেন করলাম, আমি পোর্টটা চিনিয়ে দিব নিজের মতো। আর যদি ওইটা দিতাম তাহলে কি পোর্টও কে চিনে নিত, ওই বুঝে নিত কোনটাতে দিবে। এবার আমি গিগা পোর্টটাতে দিব, সুইচ টু সুইচের কানেকশন। এই যে দেখেন কয়টা গিগা পোর্ট আছে আমার সুইচে, প্রথম পোর্টটাতে দিলাম 0/1-এ, ঠিক এই সুইচেরও 0/1-এ দিলাম। মিলাইতে পারছেন আপনারা? এতটুকু সবার। তারপরে এই সুইচে কয় নাম্বার পোর্টটা ফ্রি আছে? গিগা 0/, ওয়াসিং আপনার 0/2-তে দিয়ে দিলাম। ঠিক এই পাশের সুইচে কিন্তু কয়টা ফ্রি আছে বলেন তো ওয়াসিং আপনি, ডান পাশেরটা? দুইটাই, 0/1ও আছে 0/2 আছে, আমরা 0/2-তেই দিচ্ছি। দুইটার সেম হয়ে গেল তাহলে। এই যে 0/2-তে দিলাম, তাহলে এই পোর্টের দুই মাথায় কি আছে? 0/2। শেষ আমার ড্রয়িং করা শেষ, নেটওয়ার্ক ডিজাইনটা। এতটুকু সবার শেষ আশা করি। এবার নতুন আরেকটা জিনিস দেখাবো। এই যে টুলসে গিয়ে দেখেন ড্রয়িং প্লেট আছে, পাইছেন? এটাতে ক্লিক করেন, করতে পারছেন? করার পরে এই যে রেক্টেঙ্গেল সাইজটাকে ক্লিক করেন, তারপরে ফিল কালারে সিলেক্ট করেন কালারটা। আচ্ছা সিলেক্ট কালারে যান, প্রথম কালারটা দিব আমরা এই যে এটা, এই যে দেখছেন হালকা একটু উপরের দিকে 1 2 3 4 নাম্বার, এটা উনি উপর থেকে 3 নাম্বার, ঠিক আছে। এটা এটা সিলেক্ট করেন, করে ওকে দেন। আচ্ছা এই যে একটা বক্স টানেন এই জায়গায়, টানছেন? সবাই পারছেন? কেউ কেউ পারেন নাই? একটু যারা পারে ফেলছেন তারা একটু দাঁড়াবেন, কি বলেন? আমরা এখন মোটরসাইকেল রেসে নামছি মনে করেন, দুই একজন একটু এক্সপার্ট ড্রাইভিং এ, দুই একজন যদি একটু স্লো হয় আমাদের নিয়ে যাবেন না? হ্যাঁ, এটা আমি কাস্টমারকে বড় করতে পারবো না। এই যে এই যে ডাবল
ওই যে আমারটার মতো করে ডাবল এরকম একটা আছে। অথবা না যারা ডাবল ক্লিক কাজ করবে আপনি এটাকে ক্লোজ দেন, এই যে এটা ক্লোজ করে এটা ক্লোজ দেন। এখন ডাবল এবার ডাবল ক্লিক করেন, এবার বক্সটা দেখেন বড় ছোট করার এরকম মাপ পান কিনা। এই যে মুভ করার জায়গা পাইছেন কিন্তু বড় ছোট করতে পারতেছেন না, না পারলে আপনি সাইডে ফেলা এটাকে ডিলিট মারেন। হ্যাঁ, আবার নতুন করে বলেন দুইটা পিসি কে এর ভিতরে ঢুকাইতে পারছেন আপনারা? কে কি পারছেন? এবার দেখি এত কি করেন না সবাই তো এইগুলো কেন আবার এটা আলাদা এগুলো বা ওই ইয়াতে দিলে করবো হ্যাঁ বানান দেখি এক ফিগার যেটা আমরা টানবো এটাই রাখবেন, অন্যগুলো পারছেন? রিমুভ করার জন্য এই যে ক্রস চিহ্ন দিয়ে ক্লিক করেন, ক্লিক করেন ক্রস আসছে আপনার? না না ওই যে এটা ক্রস এটা এটা হ্যাঁ এটা দিয়ে ক্লিক করে এই যে বলতে দিতে আচ্ছা সমস্যা নেই বড় বড় আনবেন এটাকে আগে কাট আচ্ছা অনেকগুলো বেড়ে গেছে বুঝছেন? দিতে লাগে দিতে দেখুন না আরেকটা আছে তারপর ক্রসটা কেটে না এই না না একটা বার বডি দিয়ে নিতে তাহলে শুনে তিন নাম্বার আছে দেন চলবে বুঝছেন দেন মানে পুরো আবার আনতে না তিন নাম্বারে করার কথা যেটা তুমি বলে দিয়ে গেছে এটাকে আমি আসছি তাহলে পারছেন সবাই দিলে তো আমার সাথে সবাই হ্যাঁ আমাদের ওনার কালারটা এই যে গ্রিন কালারে ক্লিক করে নাই গ্রিন কালার তো এই যে আর ওদিকে নো ফিলার এই যে ফিলার ইয়েস এবার হবে আবার মারা যাচ্ছে তাহলে তো সুন্দর একটা ডিজাইন অ্যাড্রেস করতে পারছেন, কাজ পারেন না না পারেন কি বলেন? চেহারাটা তো সুন্দর হইতেছে, এটার কোনো দাম নাই, কাজটা হলো দাম। আচ্ছা কাজটা সারি আরেকটু যাই আগাই, সবাই আসছেন তো এতটুকু আগাবো? আচ্ছা কালারটা একটু আচ্ছা সরি এই কালারেই আমি এটা আবার টেমপ্লেটটা আবার নিয়ে আসেন যাদের কাইটা ফেলছিলেন, এই কালারে আরেকটা করব, এই দুইটা পিসিকে সেম কালারে রাখবো আমি। এই যে এই কালারটা কারণটা একটু ডিপ হয়ে গেছে, আমরা লাইট কালারটা দিতে বলছিলাম। এই যে চারটা পিসি সেম কালারে থাকবে, গেল? উপরের বামের দুইটা ডানের দুইটা, তারপরে হলো কালার চেঞ্জ করব, চেঞ্জ কালারের মধ্যে নিব হলো এই যে যেটা নিয়েছিলাম ঠিক তার উপরেরটা, এটা একটু ডিফারেন্ট না? দিলাম ওকে, দিয়ে এই দুইটাকে করব, এই দুইটা যেই কালার থাকবে এই পাশের এই দুইটা আবার সেম কালার থাকবে। আর বাকি রইল চারটা আবার আরেকটা সেম কালারে করব, আমি কালারটা বেছে দিচ্ছি এই যে এটা নিচের দিকে এই যে পিঙ্ক না হালকা বেগুনি, এই যে নিচের 3 নাম্বারটা ওকে দিলাম। কালারগুলো আমি হালকা নিচ্ছি যেন আমার ইমেজে আবার বেশি চোখের উপরে না ফেলে। কালারগুলো আমার কোনো ফোকাসিং না, কিন্তু কালারগুলো দিয়ে আমি মিন করতেছি একটা জিনিস, একটু পরে বলতেছি। শেষ, মোটামুটি একটা স্বচ্ছ ছবি হয়ে গেছে, এবার সব কাজ শেষ। এতটুকুকে সবাই ও আপনাদের তো পিসি না, আপনারা সেভ করে, আমি সেভ করে রাখলাম। এটা হলো বিল এন্ড করার জন্য স্যাম্পল রেডি করলাম। এখনো আপনাদের তো সেভ রেখে লাভ না, এটা আপনাদের পিসি না, রাখতে পারেন একটা ফোল্ডারে, যেহেতু আপনারা কাজ করবেন পরে সবাই পেয়ে যাবেন, যে যে পিসি দিয়ে বসেন একটা ড্রাইভে সেভ করতে পারেন। আমি আমাদের আপনাদের বেজের যে ল্যাব ওই ল্যাবের মধ্যে সেভ দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব লাগবে। হ্যাঁ এটা হলো কি বিল এন্ড স্যাম্পল, স্যাম্পল মানে বিল এন্ড এখনো করি নাই,
নেটওয়ার্কটা বানাই রাখছি। আচ্ছা, এবার কাজ শুরু করি। এতটুকু সবার হয়েছে তো? এইটাকে আমরা বলতেছি, মনে করেন বিলেন 10, বিলেন 10 মানে 10 বিলেন। 10 হ্যাঁ, ধরতেছি আমরা। আর তাহলে এটা কত? এটাও 10। এটা 10 ওরা দুইজন একই বিলেন। আর ওরা দুইজন কি 20, 20 ওরা দুইজন 30। তাহলে এই পাশের গুলো, এটা 20 এটা 30, মানে 10 20 30, 10 20 30। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই জায়গায় আমি লিখে দিচ্ছি একটু। এই জায়গায় আমরা কি করব, এই পাশেরটা হলো, এটা কি প্লেস নোট না এটা আমরা বানাবো। আপনি যা ইচ্ছে তা বানাইতে পারবেন, আমরা বানাবো। এটাকে করব, মানে মনে করেন এই সুইচেও 10 বিলিয়নে এরা দুইজন, এরাও দুইজন 10 বিলিয়নে থাকবে অন্য সুইচে গিয়ে, মানে এরা সেম আইটি ডিপার্টমেন্টে আছে, হ্যাঁ, অন্য সুইচ হয়েও। আর এরা হলো অন্য ডিপার্টমেন্ট, বিলিয়ন আলাদা, মানে একটা আলাদা ডিপার্টমেন্ট। হ্যাঁ, আমরা দিলাম হলো মনে করেন বিলিয়ন 10 দিলাম, বা আইটিও হইতে পারে বিলিয়ন 10, এদের ডিপার্টমেন্ট হলো আইটি হইতে পারে। এই জায়গায় এইটা কোন ডিপার্টমেন্ট একটু চিহ্ন দিয়ে রাখলাম আমি, আন্ডারস্কোর দিয়ে। আইটির হচ্ছে বিলিয়ন 10, আর এদের আইপি নেটওয়ার্ক হবে কত? 192.168.10 সিরিজের আইপি দিবে এদেরকে। এটা এমন না যে এটাই দেওয়া লাগবে, আমরা আমাদের সুবিধার জন্য একটা আইপি দিলাম। আইপি দিব হচ্ছে এরা 10 নেটওয়ার্ক ইউজ করবে সবাই। গেল বিলিয়ন 10 এর ইনফরমেশন। 10.0/24/24। এবার এটা হবে বিলিয়ন, এটা হলো এইচআর ডিপার্টমেন্ট ধরেন। এখানে কি স্ল্যাশ আছে যে 10 এর পর 0 পরে যে 24 দিচ্ছে? হ্যাঁ, /24। /24 মানে কি 24টা নেটওয়ার্ক বিট। স্ল্যাশ দিয়ে যেটা বোঝায় এটা হচ্ছে নেটওয়ার্ক বিটের সংখ্যা। হ্যাঁ, হ্যাঁ, পরে এবার হলো এইচআর এর টিম, মনে করেন এদের বিলিয়ন কত দিব বলছিলাম? 20। এদের আইপি নেটওয়ার্কটা আমরা 20 দিচ্ছি, মনে করেন 20, মানে অফিসের এইচআর টিম। আর এদেরকে কি দিব বলছিলাম? এদের আইপি অ্যাড্রেসটা কি সেম থাকবে নাকি শুধু খালি 24 এর জায়গায় 20 থাকবে? 20, শুধু 10-এর জায়গায় 20, বিলিয়ন যত তত নেটওয়ার্ক দিচ্ছি, এমন না যে এটাই দেওয়া লাগবে, আমাদের সুবিধার জন্য আমরা দিচ্ছি 30। এদের আইপি হবে 30। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে এটা হলো এদের ইনফরমেশন। বক্সের উপরে বাইরে ভিতরে যে জায়গায় দেন, মানে এই জায়গায় দিলাম, মানে এই গ্রিনওয়ালাদের নেটওয়ার্ক ইনফরমেশন হলো এটা। এই যে এটা দিয়ে, না না, এই যে এই নোট, নোট প্লেস নোট, এটাই না, যে জায়গায় ক্লিক করুন ওই জায়গায় আপনাকে লিখতে দেবে। লিখার পরে এটা সিলেক্ট করে আপনি এটা, এই যেটাই না অন্য জায়গায় নিতেও পারবেন। এই যে হ্যাঁ, সিলেক্ট করে আগে লিখে নেন। এবার আপনার মতো আপনার সুবিধা মতো জায়গায় বসাও। এই যে এটাকে আমি এই যে এই জায়গায় সুন্দর করে প্লেস করে দিলাম। ও, এটা আইটি, এটা তাহলে কি করে দিব? এটা এমকেটি দিয়ে দিলাম। এমকেটি হলো মার্কেটিং, এমকেটি হলো সংক্ষেপে মার্কেটিং কে মিন করতেছি। আপনার অফিসের সেলস, মার্কেটিং বিভিন্ন টিম থাকতে পারে, জাস্ট আমি বোঝানোর জন্য একটা দিলাম, দিয়ে আবার সেভ দিচ্ছি। এরা হবে বিলিয়ন 30। ক্লিয়ার? এই হলো আমাদের টার্গেট। এখন আমরা ল্যাব শুরু করব, এইভাবে করব ল্যাবগুলোকে, অর্থাৎ এই কালারের 10 বিলিয়নে রাখবো সবাইকে, এই সুইচেও, এই সুইচেও। এই কালারের 20 বিলিয়ন, এই কালারের 30 বিলিয়ন। /24 মানে কি কে কে জানেন? সবাই জানার কথা।
24টা নেটওয়ার্ক বিট, মানে এই 3টা ব্লক হচ্ছে নেটওয়ার্কের, এইগুলো চেঞ্জ করা যাবে না। 192 168 30 এতটুকু চেঞ্জ হবে না। হ্যাঁ, পরের ঘরটা শুধু চেঞ্জের, একটা ঘর শুধু চেঞ্জেবল, বোঝা গেল? হ্যাঁ, শেষেরটা। এই এবার আমি সেভ করে এটার একটা কপি করে রেখে দিচ্ছি বিলেন করার আগে। এই যে বিলেনের ল্যাব না, এই স্যাম্পলটা এখন যে স্টেজে আছে ওরা আরেকটা কপি করে আমি রেখে দিলাম। হ্যাঁ, আমি এখানে সেভ দেওয়ার পরে গেছে আবার সব হারাই ফেলছেন, আবার করেন। একবার দিছি স্যার করে দিচ্ছে গেছে আবার নতুন করে টাইনা ফেলেন ফিগারটা। ছোট্ট একটা ফোন রিসিভ করতেছি একটু। আসসালামু আলাইকুম। হ্যাঁ তানভীর, ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু তুমি 10টা 20 থেকে 30 বা মানে 10টা 20-এর পর থেকে দিও, 11টার ভিতরে কল দিও। আমি ওই সিএসএল আছি তো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে পাইছেন খুঁজা? আবার ড্রয়িং করতে হবে না, জাস্ট একটু সেভ দিছেন মানে এটা আছে, মিনিমাইজ হয়ে থাকলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি একটা কপি রেখে দিছি, এরপর আপনার হারাই গেলে এখন আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো, লাগবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবাই আছি না আমরা? এবার আমি একটা সুইচে ঢুকে দেখি বিলেন কি জিনিস। বিলেন তো করবো এরকম প্ল্যান করছি যে আমার এই সুইচে 3টা বিলেন বানাবো প্ল্যান করছি, ঠিক না? এই যে এরা হলো 10, এরা 20, এরা 30। এই সুইচেও সেম 3টা বিলেন থাকবে, 10 20 30। আচ্ছা, এইগুলো করার আগে আমি আগে একটা সুইচে ঢুকি একটু, বিলেন কোথায় আছে দেখি। আমার সুইচে কয়টা বিলেন আছে বলেন তো? কয়টা বিলেন? যে কোনো উপরেরটাই ঢুকছি, ফাঁকাটাই ঢুকছি, ফাঁকাটাই, যেটাতে পিসিটিসি কানেকশন করিনি। এখন কাজ করবো না, আমরা জাস্ট একটু দেখতেছি বিলেন করার আগে কি কি আছে আমার সুইচে। বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচে কয়টা বিলেন থাকে? কয়টা? হ্যাঁ, মানে আমি এখনো তো ক্রিয়েট করি নাই। একটা থাকে, ওই যে আইপি বসাইতাম, কত যে বিলেন? বিলেন 1। বাই ডিফল্ট সব সুইচে কত বিলেন থাকে? একটা বিলেন থাকে, এটার নাম হলো বিলেন 1। এটা কেমনে বুঝবো? একটু ওই যে আমরা ইন্টারফেসে আইপি বসাইছিলাম, শো রানিং দিলে দেখা যায়, ঠিক না? তারপর আরেকটা কমান্ড দিলে দেখা শিখবো আমরা এখান থেকে। এই যে শো শো ইন্টারফেস, ইন্টারফেস দিলে স্ট্যাটাস দিলে দেখাইবো না, দেখাই কিনা দেখেন তো কেউ? শো রানিং কনফিগ স্ট্যাটাস দেখেন, শুধু শো রানিং কনফিগ দিলে দেখায় সব যা দেখানো, স্ট্যাটাস না, এটা এই কমান্ডের শেষে স্ট্যাটাস না। আচ্ছা দেখেন, আমি যেটা বলতেছিলাম, ওনারা যেটা বলতেছে শো ইন্টারফেস স্ট্যাটাস, একটু আপনাদের বোঝার জন্য দিলাম ইন্টারফেস স্ট্যাটাস। দেখেন এটার নিচে বিলেন কনসোল এই পোর্টগুলো দেখায় না, শুধু গিগা আর ফাস্ট ইথারনেট এগুলো দেখায়। দেখেন একটু এন্টার দিলাম, একটু বড় করলাম, দেখেন কাদের ইনফরমেশন দেখাইতেছে, শুধু এই যে গিগাতে গিয়ে শেষ হয়ে গেল। আর একটু বড় না করলে বোঝা যাইতেছে না, না? এই যে এবার বোঝা যায় না? শেষ হয়ে গেল কার কাছে গিয়ে? গিগাগুলোতে গিয়ে শেষ হয়ে গেল না? তাহলে শো ইন্টারফেস স্ট্যাটাসে কি বিলেন কনসোল টেলনেটের পোর্ট দেখায় না। হ্যাঁ, আর এগুলো এমনি দেখা যায় তো কি শো রানিং কনফিগ দিলে দেখা যায়, তো মনে আছে তো আইপি যে দেখতাম। আচ্ছা, এখন নতুন করে দেখবো হচ্ছে শো ভিলেন কমান্ড দিয়ে, শো ভিলেন দিলে আমাকে ভিলেনের স্ট্যাটাস দেখাবে, আমার সুইচে কয়টা ভিলেন কি কি আছে দেখেন। ভিলেন 1 আছে, তারপর ভিলেন 1002 আছে, ভিলেন 1003 আছে, 1004 আছে, 1005 আছে। তাহলে কয়টা হলো? 5টা। বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচে 5টা ভিলেন থাকে। কয়টা? এগুলো আমরা করা লাগে আছে, আমরা কিছু করি না এখন। সব সুইচে দেখে, আপনাদের সবার সুইচে আছে না? নাকি আমি ছোট ছোট করে রেখে দিছি? শো ভিলেন কমান্ড না, ওইগুলো আমরা ইউজ করতে গেলে মেশিনের পারপাসে চাপটা দেওয়া আছে। শো ভিলেন দেন না, আপনারা
ভাই যে কি ওয়ান যে এটা কি একটা একটু বড় করেন, আপনারটা ছোট করে রাখছেন কেন? আমারটা তো ছোট করে রাখছি, পিছন থেকে দেখতে সুন্দর। বড় করে এই যে আপনি ওয়ার্ডে যেভাবে বড় করেন, এই যে করেছেন, এখন কত সুন্দর ক্লিয়ার। এই জায়গায় চারটা, এই জায়গায় একটা, পাঁচটা। সবাই পাইছেন? কি কমান দিয়ে দেখছি? এই নাকি বলেন তো, বলেন তো। তো দিলে আমি তো বাইরে ফেলছি। আপনি হেল্প করতে বলছিলেন তো। দেখছেন, আমি হেল্প করে দিচ্ছি আপনাকে। আপনি বলেন তো কি কমান দিয়ে দেখো। আপনি বলেন, দেখছেন আপনি? এই দেখেন নাই, উনি কোথায় থেকে শুরু করতেছে দেখছেন তো? শো, দুইবার শো লিখলেন তো, দুইবার শো লিখলে ভুল হবে না? এসএইচ যে টাইপ করেন, শো ভিলেন ভি, ওই যে আমার এখানে দেখেন কমান্ডটা নাম হলো ভিলেন ভি, ওই শোই তো কেটে দিছেন না, শো ভিলেন ভি এলএন, এন্টার দেন। পাইছেন? কটা ভিলেন পাইছেন? পাঁচটা। এখন আরেকটা কমান্ড দিব। হ্যাঁ, যেটা ভিলেন ক্রিয়েট করা আছে এই ভিলেন গুলো অ্যাক্টিভ অবস্থায় আছে, অ্যাক্টিভ আছে। আবার আমার সবগুলা পোর্ট দেখেন তো কোন ভিলেনে আছে। ওয়ান ভিলেনের মধ্যে আমার কয়টা পোর্ট আছে? এই যে 1 থেকে 24, তারপরে সাথে গিগা দুইটা, অর্থাৎ সব পোর্ট আমার ভিলেন ওয়ানে আছে। ক্লিয়ার? আর ওইগুলা কোনো জায়গায় কাজ করছে না, ওইগুলো হচ্ছে কিছু সার্ভিসের জন্য বানানো আছে। ঠিক আছে, বাই ডিফল্ট এটা সুইচে থাকে। তাহলে আমরা চলে গেলাম আরেকটা কমান্ড দিতে শিখবো। একটা কমান্ড দিয়ে ভিলেন দেখতে শিখে ফেলছি, সবাই পারেন এটা, ঠিক না? এবার আরেকটা কমান্ড, শো বিটিপি স্ট্যাটাস, এই কমান্ডটা সবাই লিখেন তো আপনাদের ইয়াতে, শো বিটিপি স্ট্যাটাস স্ট্যাটাস দিছেন, দিয়ে এন্টার মারেন একটা দেখি সাহস করে। কে কে দিতে পারেন নাই? এন্টার, শো বিটিপি স্ট্যাটাস। বিটিপি ভার্সন কে প্রবলেম না, এটা তোদের পড়া লাগবে না, শুধু এন্টার দিয়ে ফালাই রাখেন। শো বিটিপি স্ট্যাটাস দিলেন, দেখেন আরেকটা কমান্ড দেখালাম, এটা কি আছে আমি বুঝাবো যে এটা দিয়ে কি করা যায়। দিতে পারছেন না কি? এই আপনারা এন্টার দিতে পারছেন? কোন পারছেন না? উনি কমান্ড দিতে ঝামেলা করে, ভুল করেন বেশি আপনি। ভুল করলেই সিস্টেম আপনাকে দিবে একটা পয়সা থাকে 2 মিনিট করবে। ভুল করা যাবে না। 2 মিনিট আটকে আরো হ্যাঁ, বেশি হয় 2 মিনিট। ও খুঁজতেছে এই যে ভুল জিনিসটা আছে না ওর ভিতরে, আসলে তো নাই। একটু খুঁজে আপনাকে, আপনি যারা ভুল করছেন আপনাকে একটা পানিশমেন্ট দিচ্ছে, বিটিপি পানিশমেন্ট। হ্যাঁ না, এটা পানি দিব না, এটা আমরা পরবর্তী ক্লাসে করব। তার জন্য এখন শুধু আমার কি কাজ হবে যেটা দেখো, এন্টার আমি এখনো দেই নাই, ওনার জন্য ওয়েট করে, সবার জন্য ওয়েট করলাম, দিয়ে দিয়ে আর ওয়েট না করলাম। এখান থেকে আমি একটা দুইটা শব্দ শুধু দেখাবো, বিটিপি ক্লাস আমরা করব। বিটিপি বড় ভাই হলো বিটিপি, আগে ছোট ভাইটা একটু চিনা, তারপর বড় ভাইটা একটু শিখবো। কিন্তু এখানে আমার একটা জিনিস কাজে লাগে, কিন্তু আমি এই জায়গায় চলে আসছি, দেখেন তো আমার সুইচের এই জায়গায় দুইটা লাইন আছে, মানে বিটিপি স্ট্যাটাস কমান্ড, এই যে দুইটা লাইন আছে, এই যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভিলেন সাপোর্টেড টুটেল কয়টা, মানে আমার সুইচে কয়টা ভিলেন সাপোর্ট করবে? 250 আপনি 255টা ভিলেন বানাইতে পারবেন, এর বেশি বানাইতে পারবেন না একটা সুইচে। আমার এই সুইচটাতে, অন্য সুইচে আরো বেশি দেখতে পাবেন, কোন সুইচে বলবে যে 4000 বানাইতে পারবে, কোন সুইচে বলবে 1000 বানাইতে পারবে। তাহলে একটা ধরতে পারেন যে এই সুইচে কয়টা ভিলেন বানাইতে পারবেন সর্বোচ্চ 250 ওকে। আর কয়টা ভিলেন আছে এটার তথ্য কিন্তু আছে, নাম্বার অফ এক্সিস্টিং ভিলেন, পাঁচটা আছে না? ওই যে কিন্তু নাম্বার আকারে বলে না যে কয়টা, আমরা বলে না কিন্তু পাঁচটা। তাহলে এটা বোঝানো, আর ওইটাও পাবো, ওইটাও লাগবে। কি কি ভিলেন আছে এটা তো এটা বলতেছে না যে ভিলেন 1 2 3 10 10 20 এগুলো কোনটা আছে এটা তো দেখেন। তাহলে বাই ডিফল্টের অবস্থাগুলো আমরা চিনে গেছি, একটা সুইচে বাই ডিফল্ট 5টা ভিলেন বানানো আছে, এর মধ্যে একটা ভিলেন আছে কাজে লাগতেছে ভিলেন 1, এটা দিয়ে সব সুইচ পোর্ট আছে। তাহলে এখন আমরা নতুন করে ভিলেন বানাইতে শিখবো। বানাইলে দেখবেন এই জায়গায় কি হবে, একটা ভিলেন
সর্বোচ্চ 250 এখন মানে অফিস আদালতে এত বিলেন লাগে না, কিন্তু আইএসপি আমার প্রত্যেকটা কাস্টমার একটা একটা বিলেন, তার জন্য আইএসপি বিলেন লাগে বেশি। প্রত্যেকটা কাস্টমার আলাদা না, প্রত্যেকটা কাস্টমার আলাদা বিলেন। বিলেন করতে আরো বেশি। হ্যাঁ, কেন এটা আমি কি পরে বুঝলাম। এই যে 250 না, এটা আমাদের অফিস আদালতের জন্য চলে বিশাল অনেক কিছু, এটা ওগুলা বিলেন দিয়ে আমি কি করব, কিন্তু আইএসপি 250 টাকা করে আটকা বলে যায় হারে আটকা করতে পারতেছে। একটা করে কোন কোন এই যে বিলেন পাস করার অনেক ধরনের উপায় আছে। আমি লেবিলি তারপর ফাইবার দিয়ে যে পাঠায়, ফাইবারে কিছু ডিভাইস আছে ওএলটি, একটা পোর্টে আপনি 200 ইউজার বিলেন পাঠাতে পারেন, লেভেল আছে। তাহলে কি 250 টাকা হলে 24 পোর্টে যদি 200 দেন ও সামলাতে পারবে? তাহলে আইএসপি বিগত কারণ 250 টাকা কাছে কিছু না, অল্প হলো। তার জন্য এই সুইচ এখন দিনে আইএসপি চালাতে কষ্ট, আরো একটা যেগুলো বেশি করা যায় ওইগুলো আলাদা, কারণ তাদের তো কাস্টমার বেশি। বিলেন করার জন্য টুল ইউজ করে, হ্যাঁ বিলেনটা পাস করার জন্য, বিলেন করার জন্য সুইচিং ওএলটি দিয়ে হচ্ছে আউটসাইডে পাঠানোর জন্য ওএলটি তে ইউজ করা হয়। এটা কি এখন আমরা শিখব না, কারণ পাজল হবে, দরকার নাই। আচ্ছা, বা রেডিও, একটা রেডিও বসাবে সেন্টারে, এটাতে দেওয়া থাকবে মাত্র 100 মিটার, আপনার এটাতে কাস্টমার হবে এই বরাবর যতগুলো কোম্পানি আছে ওইগুলোতে একটা একটা রেডিও লাগাও, আলাদা আলাদা বিলেন। সেন্টারটা থাকবে কি সব বিলেনের এনাবল করা, প্রত্যেক কাস্টমারের জন্য একটা একটা আলাদা আলাদা বিলেন রেডি করে দেন। ওইটি যেমন রেডিওতে ওসি বিলেন পাবলিক বিলেন পাস করার ব্যবস্থা করা যায়। আচ্ছা, এগুলো আমাদের কাজের মধ্যে না, আমরা শুধু বিলেন কি জিনিস চিনতেছি, কেমনে বিলেন বানায় এগুলা চিনতেছি, ওইগুলো তখন বুঝে যাবে। আচ্ছা, তাহলে আমার সুইচের অবস্থা আমি জানিয়ে গেলাম, আর সুবিলেন দিলে বিলেনগুলা দেখাওয়া যায়। দুইটা কমান্ড ইউজ করলাম। সুইচ থেকে কি দেখতে হবে ছবিটা লাগে যে কনফিগ টার্মিনাল থেকে শো করার কাজ সব সময় অ্যাডমিনিস্ট্রেটিভ মোড থেকে করতে হয়, আর কনফিগ মোড থেকে দেখতে পারবেন ডো লাগাই দিয়া। দোষ কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে এই জায়গা থেকে দেখাটা সহজ, স্টেপ টুপ কাজ করবে। তাহলে বিলেন বানাইতে শিখে ফেলি আবার একটা, কি বলেন? বিসমিল্লাহ করে শুরু করি না আমি বিলেন বানানোতে। তাহলে এখন প্রথম কমান্ডটা কি হবে কে বলতে পারবেন? আপনি বলে দেন। এই তো উনি বাইরে ফেলছে। তারপরে বিলেন বানাবো, কমান্ডো বিলেন শেষ। বিলেন কত বানাবেন? 10, দেন এন্টার, হয়ে গেল বিলেন একটা বাইরে, বিলেন ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এবার কোথায় গেলে টের পাবো যে বিলেন যে একটা বাড়ছে? শো বিলেন শো বিলেন ডো শো বিলেনে গেলেও পাবো, আর ডো শো বিটিপি স্ট্যাটাসে দিয়ে দেখি আগে নাম্বার অফ বিলেন কয়টা আছে। বিটিপি ওই ডোর পরে শোই দিয়ে নেই, হলো দিবে। ডোর পরে কি দেওয়া লাগবে? এসএইচ। এই দেখেন 6টা হয়ে গেল না, আমার 5টা ছিল না। তাহলে বিলেন একটা বানাইতে শিখে ফেলছি। কত বড় কমান্ড, ছোট্ট একটা কমান্ড। কি কমান্ড ছিল যে? বিলেন 10। ক্লিয়ার? এবার একটা নাম দিব। এখানে 6টা হইছে আমার বিলেন এই তো 5টা ছিল, একটা বেড়ে গেছে। তাহলে বিলেন বানানো খুব কঠিন, 2-3 দিন লাগবে শিখতে, নাকি? একটা কমান্ড বিলেন 10 দিলে বিলেন 10 ক্রিয়েট হয়ে যায়, 20 দিলে 20 ক্রিয়েট হয়ে যাবে। এবার একটা নেম দিলে সুন্দর হয়, তাহলে আমার মনে থাকবে 10 বিলেনটা কিসের জন্য বানাইছিলাম। আইটি এই যে আইটি একটা নেম দিয়ে দিলাম, নেম CSL আন্ডারস্কোর দিয়ে আইটি দিলাম। তার মানে এই 10 বিলিয়নটা আমাকে আদের জন্য ইউজ করতেছি, আইটি টিমের জন্য দিলাম, এন্টার। কনফিগ বিলেন আসে শেষ, বিলিয়ন বানানো শেষ আমার। ট্যাব আপনি কনফিগার টেপ দিলে আসে না, এরকম তো হওয়ার কথা না। আপনি জায়গা মতো না থাকলে আসবেন। লেভেল দেওয়ার পরে আপনি যাবেন এই দেখছেন নরমাল ইউজার মোডে আছেন আপনি।
দেখছেন ক্লাস না মিস করলে, আর ক্লাস মিস করলে কি হয়, ভুল জায়গায় গিয়ে ক্লিক করে, ঠিক না? এখন জায়গা আপনাদের কনফিগটা এই যে এবার যাই, আবার যাই দেখি, এবার বিলেন কয়টা আছে, এটা আরেকটা কমান্ড কি, বিলেন দেখার কয়টা কমান্ড? এই আপনি বলেন, আপনার নামই তো বিলা যায় বারবার। ওয়াসিক, ওয়াসিক বলেন, আপনি বলেন কি কি বলেন তো। এই তো ভুলে গেছে, শো বিলেন, আরেকটা হচ্ছে না, ডু তো হচ্ছে অন্য জায়গাতে দিলে, শো বিটিপি স্ট্যাটাস। দুইটা কমান্ড ইউজ করে আমরা বিলেন নিয়ে কাজ করার জন্য। আগে আমাদের সিসিএন এক্সামে আমরা যখন দিয়েছিলাম, তখন এই দুইটা কমান্ডের উপরে মোটামুটি 200 নাম্বার ছিল। এই দুইটা কমান্ড দিয়ে অনেক কাজ চেক করা যায়। 200 নাম্বার, 1000 মধ্যে সিসিএন একটা ল্যাবই আসতো এই দুইটা কমান্ড দিয়ে। কমান্ড দিয়ে বুঝে বুঝে বের করে দিলে এটা দেখতে হয় যে বিলেনগুলো কি কি। আচ্ছা, তার জন্য এই দুইটা কমান্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শো বিলেন, আরেকটা কি, বিলেন রিলেটেড কমান্ড দুইটাই। আর বানানোর কমান্ড তো ভেরি ইজি, দেখে ফেললাম, একটা বিলেন বানাইলাম আর নেম দিলাম একটা, শেষ, দুইটা কমান্ড। আচ্ছা আবার ব্যাক করি, না ব্যাক করি না, এখান থেকে 2 নাম্বার কমান্ডটা দেখি, বিটিপি স্ট্যাটাস তো দেখলাম। এবার আরেকটা কমান্ড যেটা ছিল ওইটা হচ্ছে শো ভিলেন, ওইটা আরো ছোট। দেখেন তো, নতুন আরেকটা ভিলেনের জন্ম হয়েছে না 10 নামের, এই যে সিএসএল আইটি ওর নাম, এই যে নেম দেওয়া আছে না, এই যে নেম সিএসএল আইটি, কিন্তু ওর কোনো পোর্ট আছে? সব পোর্ট ভিলেন 1 আছে। তাহলে ভিলেন ক্রিয়েট করে আমরা শিখে বলছি না? হ্যাঁ। আচ্ছা, এবার একটা পোর্টকে এই ভিলেনে আনা শিখতে হবে আমার। পোর্টটার পোর্টটাকে আমি এই ভিলেনটা অ্যাসাইন করে দেব, সে তখন এই ভিলেনে কাজ করবে। হ্যাঁ, তাহলে প্রথম কি শিখলাম, ভিলেন ক্রিয়েট করা। আরেকটা ভিলেন ক্রিয়েট করতে শিখে নিই, কেমনে ক্রিয়েট করা আবার দেখে নিই, মনে আছে কারোর? ভিলেন 20 টা বানান আপনারা সবাই, আমি বানাবো না, আপনারা করেন দেখি কে কে পারেন। যে না পারেন ও কিন্তু ধরা খাই যাবে। এই আমি পারতেছেন, আমি করতে চাই। হ্যাঁ, না পারলে বলবে। এই ওয়াশিং আপনারা হইতেছে, ভিলেন একটা বানাতে পারবেন? হ্যাঁ, বানান। কনফিগ মোডে ভিলেন কমান্ড দেন, ভিলেন ভি ইউজার কনফিগ ভিলেন আছে, দেখতে পারবো না। ভিলেন এর তো হইছে, কারণ কনফিগ ভিলেন আছে, এটা দেখতে পারবো না। না, এই যে ঠিক আছে, দিতে পারে। এলিজানি স্যার কি লিখতে হবে রিডার রিডার ভিলেন কত যত দিবেন 20 ক্রিয়েট করবেন। হ্যাঁ, এন্টার মেরে দিলে শেষ। এবার একটা নেম দিয়ে দিলে শেষ। ভিলেন কোন ফিচারে শুধু ভিলেনের ভিলেন কমান্ড দিতে পারেন আপনি, মানে মানে তো কেটে দেন, সব কেটে দেন, দেখেন শুধু ভিলেন। সিএসএল এইচআর লিখতে ভিলেন, না না হয় না, ভিলেন এলএন কেটে দেন, আরেকটা আরেকটা পাই, এল এ এন, ভিলেন স্পেস দেন, টেন। আপনি কি টেন বানাইছিলেন? না বানান নাই, টেন দেন, টেন কাটেন, শেষ, ভিলেন দেন, ভিলেন হয়ে গেছে। একটা নেম দেন, নেম এনে এন এম নেম, এন এম নেম দিয়ে দিবেন সিএসএল আইটি। তাহলে একটা ভিলেন বানানোর সিস্টেম বুঝছেন আপনারা? হ্যাঁ, বুঝছেন সবাই? তাহলে এবার আবার আমার দিকে তাকায়েন, কাজ শেষ হলে ভিলেন বানাইতে পারছেন? হ্যাঁ, ওয়াসিক আপনি পারছেন? এবার দেখেন আমি একটা ভিলেন বানাচ্ছি 20, কি করতে হয় কমান্ডটা বলেন তো, আপনি বলেন। বি ভিলেন দিয়ে স্পেস, তারপরে 20, সবাই দেখেন কেমনে ভিলেন বানাচ্ছে, আবার প্র্যাকটিস করেন। দিলাম, তারপরে কাজ কি, একটা নেম দেওয়া। নেম কি দিব? সিএসএল এটাই এইচআর। শেষ না? ভিলেন বানানো 20, দুইটা ভিলেন বানাই ফেলছি না?
বিলেন বানানোর কমান্ড কি কঠিন? সিম্পল, শুধু বিলেনের নাম্বার আর হচ্ছে নেম। এবার আমি দেখবো কোথায় থেকে, ডোশো বিলেন থেকে, যে এটা আসছে কিনা। এই যে আসছে না 20 আসছে। এতটুকুর মধ্যে কারোর কোনো ঝামেলা আছে? হুম, দেখা তো ইনস্ট্যান্ট শো। ডোশো বিলেন আমি ইয়ার থেকে দেখতেছি, ইন্টারফেসের ভিতর থেকে বিলেন যেখান থেকে বানাচ্ছি ওই জায়গা থেকে, কনফিগ বিলেনের ভিতর থেকে বিলেন তৈরি হয়ে গেছে না? নামও ঠিক আছে। এর রাকিবুল ওনার আসে নাই মনে হচ্ছে, আসে নাই। হ্যাঁ, আপনি কি আসতেছে? নেমটা আসে নাই না? আপনি আবার বিলেন এক্সিট করে কনফিগ মোড থেকে বিলেন 20 তে ঢুকেন, ঢুকে নেম দেন, হবে? হচ্ছে না? আচ্ছা, প্যাকেট ট্রেসার অনেক সময় ঝামেলা করে, এটা হইতে পারে এই ঘটনা। হ্যাঁ, কেন? আমরা দি করলেই হবে, না করার না হওয়ার তো কিছু নাই। এই যে এক্সিট দিলাম, দেখি তো 30 হয় কিনা। কি কমান্ড দিব 30 বানাইতে? নাম আপনি যা দেন একটা দিলেই হলো। যদি আপনি চান যে শুধু সিএসএ লেকচার, স্পেস দেওয়া যাবে না, কিন্তু এর জন্য কাজ করে না। ইয়েস, কোনো একটা জিনিস ভালো করে মনে রাখেন, পাসওয়ার্ড বা যে জিনিসটা ইনপুটটা নিচ্ছে আমাদের কাছ থেকে, এটাতে যদি স্পেস দেই তাহলে এটা কমান্ডটা কাজ করে না। বুঝতে পারছেন? কোনো স্পেস থাকলে সে তখন ধরতে পারে না এটা কি জিনিস, এরর দিবে। তাহলে আপনারটা এর জন্য বলেছিলাম আন্ডারস্কোর কেন দিলাম বুঝছেন তো, জাস্ট স্পেস ইউজ করা যায় না। হ্যাশ দেন, মানে মাইনাস বা হাইফেন যেটা, এটাও দেন, কোনো সমস্যা নেই, তাও কাজ করে। স্পেস দেন, তিনটা বানাইছি। মেলা বানাই দিচ্ছে। আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে। না, ভালো জিনিস, পারতেছি না, বেরিয়েছি না বিলেন বানানোটা। এখন নতুন আরেকটা জিনিস শিখবো, তাহলে আমার কাজ শেষ। বিলেনের কাজ দুইটাই, বিলেন বানানো আর ওই বিলেনের মধ্যে পোর্ট অ্যাসাইন করা হইলে শেষ। পোর্ট অ্যাসাইন, এখনো আমাদের কোনো পোর্ট নাই, বিলেন আছে এরা খালি খালি, এই যে বিলেন ক্রিয়েট করা আছে কিন্তু এদের কোনো পোর্ট নাই। এখন দেখে আসি 10 বিলেনে ঢুকানো লাগবে আমার কোন পোর্ট গুলাকে। তারপর তো এখানে সবগুলোতে একটি দেখাইতেছে। না, বিলেন বানানো হয়ে গেলে অ্যাক্টিভ অ্যাক্টিভ, কিন্তু পোর্ট কোন পোর্টটাকে আমি 10 বিলিয়ন করব দেখেন তো। এই দুইটা পোর্ট কত ছিল, 1 2, 1 2 কে তাহলে আমি কত দিব, 10। কিন্তু আমরা বিলিয়ন বানাইতেছি মনে হয় এই সুইচে বানাইতেছি না সবাই। এই তো, তাহলে কি কিলো পেস্ট লাগে নাই, ভালো হয়েছে। যারা যারা শিখছেন, প্র্যাকটিস করার আরেকটা জায়গা হয়ে গেল। এই সুইচে আবার তাড়াতাড়ি করে সবাই 3টা বিলিয়ন বানাই ফেলেন, না হয়তো ভুলে যাবেন বাসায় যেতে, একটাতে বসাইলে শুধু। সবাই উপরে ট্রাই করছেন, কোনো সমস্যা নাই। আপনি 3টাতে করে ফেলছেন, আচ্ছা। তাহলে আমিও করি আপনাদের সাথে। এনা বলে এই তো সবাই পারতেছেন, কই যেতে এনা বল দিতে হইতেছে, এটাও বুঝতেছেন। আমি তো এই পাশে করছি, আমাকে ওই মাথার যেটা আছে সেটাতে করা লাগবে। ও, আপনি এটাতে করছেন? আমি এই পাশে, আচ্ছা, তাহলে উপরেরটাই করেন, সমস্যা নাই। তাহলে দুইটা সবার হয়ে থাকলো, দুইটার বেশি আবার কেউ করিয়েন না। কনফিগার মোডে আইসা বিলিয়ন বানাইতে হয় না, প্রথমে একটু দেখে নিয়েন যে এই সুইচে কয়টা বিলিয়ন আছে, দেখে নেন। আমারটা দেখেন, কেউ আর কাজ করেন না, একটু দেখেন। আমার এই সুইচে আমি এখনো বামের সুইচে ঢুকলাম, কনফিগ মোডে মাত্র আসলাম, দেখে নিচ্ছি যে আমারটাতে বিলিয়ন স্ট্যাটাসটা কি। 200 বিলিয়ন কমান্ড দিয়ে, অর্থাৎ নতুন অবস্থায় যা যা থাকার কথা তাই আছে, কি বলেন? হ্যাঁ, চিনতে পারতেছেন তো চেহারাটা? নতুন অবস্থায় এইভাবে থাকা উচিত। তাহলে আমরা বিলেন বানান, সবাই বানান, আমিও বানাচ্ছি। বিলেন 10,
নেম CSL আন্ডারস্কোর IT দিয়েছিলাম 10K, এক্সিট, আবার বিলেন 20, নেম CSL আন্ডারস্কোর HR, দুইটা বানাই ফেললাম, আরেকটা বানাই ফেলি। বিলেন বানানো পারবেন না কে কে? এত কঠিন কাজ পারবেন? CSL MKT আরেকটা না, ও না, নাম্বার না দিয়ে আমি নাম দিয়ে দিতেছি 30। নামটা দেওয়া লাগবে, এটা কিন্তু বাধ্যতামূলক না। দিলে কি হবে, আমি বুঝবো যে এই বিলেনটা কি কাজে চালাইতেছি। নাম না থাকলে 2-3 দিন পরে ভুলে যাবো যে আর 10 বিলিয়ন কার জন্য ইউজ করতেছি, IT নাকি সেলস নাকি মার্কেটিং। এর জন্য আমরা এই নামটা হচ্ছে আমাকে, আবার যখন কাস্টমার হয়, যখন আপনি ISP হয়, তাদের একটা কাস্টমারের নাম দিব। মনে করেন আপনার কোম্পানিটা মানে যেমন আমি যেমন ডাচ বাংলার ATM এ দিব একটা কানেকশন, তাহলে DBBL কুরিল ATM নাম দিয়ে দিব বিলেনের নাম। আরেকটা দিলাম, মনে করেন এই জায়গায় CSL এর একটা ইন্টারনেট বিক্রি করবো আমি ISP হলে, তাহলে একটা দিব CSL আন্ডারস্কোর কুরিল, তাহলে 2 নম্বরের একটা কাস্টমার আমার। ISP হলে এইভাবে কাস্টমার ওয়াইজ একটা একটা নাম দিবে, ঠিক না? হ্যাঁ, তাহলে তার কি বুঝতে পারবে যে কোন বিল্যানটা কার জন্য চলতেছে, কারণ ওই বিল্যান অনুসারে আবার IPও লাগে ISPর। আচ্ছা, 3টা বিল্যান বানাইতে পারছি আশা করি সবাই। বাম পাশের সুইচে দেখতে চাচ্ছি একটু কি হইল ঘটনা। ডোশো ভিলেন দেখা আর বানানো সবই সোজা, ঠিক আছে না? 3টা ভিলেন হয়েছে না? নাম টাম ঠিকঠাক আছে তো? আছে, কিন্তু কোনো পোর্ট নাই, কোনো পোর্টে এই ভিলেন গুলা কাজ করতেছে না। এখন এই যে 1 নাম্বার আর 2 নাম্বার পোর্টটা থাকবে হচ্ছে ভিলেন 10 এ। একটা পোর্ট ঢুকাইতে পারা শিখতে পারা মানে কি, যে কোনো পোর্টে যে কোনো ভিলেনে ঢুকাইতে পারবেন। এই যে 1 নাম্বার 2 নাম্বার পোর্টটা ভালো করে দেখে রাখেন। এই যে এই পিসির যে পোর্টটা, সুইচের কত নাম্বার, এই যে ফার্স্ট ইথারনেট 0/1, কোথায়? এই যে এই নাম্বারটা দেখেন নড়ে, আমি যখন পিসিটা নাড়ি, এই যে নড়তেছে না? হ্যাঁ, তাহলে ফার্স্ট ইথারনেট 0/1, আর এই পিসিটা কত? 0/2, এই যে দেখেন। তাহলে এই দুইটাতে আমার কোন ভিলেন দেওয়া লাগবে? ভিলেন 10। তাহলে আমি একটাতে দিতে শিখাই, বাকিগুলো আপনারা গ্যাটাগেট করে ফেলবেন, রেঞ্জ ধরে ঢুকেও তো সেই করতে পারবেন। একটাতে করতে পারা মানে কি, একসাথে দুইটাতে ঢুকেও করা যায়, রেঞ্জ ধরে ঢোকা যায়। হ্যাঁ, নাম্বারটা যে এখানে তো শো করতেছে যে ও ও সরি, সুইচের পোর্ট গুলো আপনার এখানে শো করতেছে না। শো করতেছে এই যে ভিউতে যান, না ভিউ না অপশন, অপশন প্রিফারেন্স, পাইছেন? প্রিফারেন্সের মধ্যে দেখেন শো, এই যে পোর্ট লেভেল, অলওয়েজ শো পোর্ট লেভেলস ইন লজিক্যাল, এটা যদি ক্লোজ করে দেই, এই যে পোর্টগুলোর লেভেল চলে গেছে, পাইছেন? এটাতে ক্লিক করে দেন। আচ্ছা, তাহলে আপনারা করবেন না এখন কাজ, এই কাজটাই কঠিন, শুধু বিলেনের কঠিন না, এক ক্লিক হয়ে যায়। আমার দিকে দেখিয়েন, আমি 1 নাম্বার পোর্টটাকে কি করব, বিলেন 10 এ ঢুকাই দিব। এখন কত আছে 1 নাম্বার পোর্টটা দেখেন তো, 1 নাম্বার পোর্টটা কোন বিলেনে আছে? এই যে বিলেন 1 এ কয়টা পোর্ট আছে? সব পোর্ট। এর মধ্যে 1 নাম্বার যে ফার্স্ট ইথারনেট পোর্টটা, ও তো এক বিলেনে থাকার কথা না, ওর দরকার হচ্ছে কোন বিলেনে? 10 বিলেনে। আমরা এই জায়গায় নিয়ে যাবো রে, বের করে এখান থেকে এক্সিট দিলাম। যেহেতু একটা ইন্টারফেসে ঢুকাবো, ওই ইন্টারফেসে আমার ঢুকতে হবে, যে কোনো ইন্টারফেস রিলেটেড কাজ করতে হলে ইন্টারফেসে ঢোকা লাগবে। তাহলে 1 নাম্বার ইন্টারফেসে ঢোকার কমান্ডটা আমরা সবাই পারার কথা, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, F0/1 মানে ফার্স্ট ইথারনেট 0/1 দিলে আমি ওই পোর্টের ভিতরে এন্টার দিলে ঢুকে গেলাম। ঢুকতে দিছেন আমাকে? এবার এই পোর্টটাকে আমি বিলেনটা ঘুরাই দিব, 1 থেকে 10 এ ঢুকাই দিব। প্রথম সুইচ পোর্ট মোড, এই যে আমার সাথে কমান্ড দেখেন, এখন কাজ করেন না, একটু পরে দিব আপনাদের সময়, অনেক পোর্ট অ্যাসাইন করতে পারবেন আপনারা।
পিসি বাড়ায় নিছি, দুইটা দুইটা করে নিলাম না প্র্যাকটিস করার জন্য। দেখেন আইএনটি দেয়া বলতে ইন্টারফেস। হ্যাঁ, ইন্টারফেসে ঢুকতে গেলে এই কমান্ড ইন্টারফেস ফার্স্ট রিটার্নের 0/1 যে পোর্টে ঢুকবো ওই পোর্টের নাম দিবে, আইএনটি দিয়ে আমি শর্টকাট দিলে ইন্টারফেস, ট্যাব আর মানা লাগে না সব জায়গায়। ওই সুইচও এই একভাবেই, প্যাকেট ট্রেসারও সেম। আবার বলে দিই, প্যাকেট ট্রেসার আর নর্মাল সুইচের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় মনে আছে তো আপনাদের? শুধু প্রথম ঢোকাটা কনসোল দিয়ে ঢোকা লাগবে, আর এটা হচ্ছে ক্লিক করলে পাইতেছি, আইপি দিয়েও ঢুকতে পারবো। শুধু ঢোকাটা দুইটার মধ্যে ডিফারেন্স, কমান্ড কিন্তু এখানে যা দিবেন ওই জায়গায় সেম। প্রথম দিকে আমরা ওই জায়গায় কেন করছি, যেন বুঝি যে এই জায়গায় যে কমান্ডটা চলে ওই জায়গায় এটাই চলে। এখানে যদি মনে করেন আইএনটি দিয়ে এন্টার দিলে কাজ করে, এফ দিয়ে 0/1 দিলে কাজ করে, ওই জায়গায় করে। ক্লিয়ার? এমন না যে এখানে ইন্টারফেস লেখা লাগবে ওই জায়গায় শুধু আইএনটি লেখা লাগবে, এরকম কোনো ডিফারেন্স নাই। অর্থাৎ এ টু জেড সেম। বুঝতে পারছেন? এর জন্য আমরা বেশিরভাগ কাজ কি করি, প্যাকেট ট্রেসারে করে ফেলি, কারণ না হয় এগুলো বারবার অন করে ঢুকতে ঢুকতে আমার টাইম চলে যাবে। যার জন্য দুইটার মধ্যে আগে আলাদা করা শিখতে হইব যে দুইটার ডিফারেন্সটা কোথায়। আর ঢোকার প্রসেসটা বারবার দেখা নিছি, আরো দেখাবো আমরা অ্যাক্সেস করার ইয়াগুলো। এটাই হলো এটার আর এটার মধ্যে ডিফারেন্ট। আর এখানে ক্লিক করে পাচ্ছি, ওই জায়গায় হচ্ছে প্রসেস মতো গিয়ে পাইতে হয় এটার কন্ট্রোলটা, ঠিক না? ওকে, এটা আমরা আরো দেখাবো, সমস্যা নেই। তাহলে আমরা আবার আসতেছি, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 পোর্টে ঢুকছি। ঢোকার পরে সুইচ পোর্ট, এই কেউ কিন্তু কাজ করেন না, এই সময় যে কাজ করবেন ও কি হইবেন, বেশি শিখবেন নাকি লোজার হইবেন? লোজার। এই যে সুইচ পোর্ট কমান্ড দিলাম, হ্যাঁ, দিয়ে একটা সুইচ পোর্টকে কি কি করা যায়, মুড একটা জিনিস আছে দেখেন, এই যে মুড দিয়ে কোশ্চেন মার্ক দিই, একটা সুইচ পোর্টকে দুইটা মুড করা যায়, অ্যাক্সেস মোড আর একটা হলো ট্রাঙ্ক মোড। ডাইনামিকটা কোনো মোড না, এটা পরে শিখাবো। যে কোনো একটা সুইচ পোর্ট কয়টা মোডে হইতে পারে, অ্যাক্সেস মোড অথবা ট্রাঙ্ক মোড। এই দুইটার মধ্যে পার্থক্য আমরা জানি না, আমরা অ্যাক্সেস মোডটা শিখবো আজকে, কালকে পার্থক্যটা বুঝবো ইনশাআল্লাহ। ওকে, আজকে আমরা শুধু বিল্যান ক্রিয়েট করা শিখলাম, এখন হচ্ছে পোর্ট অ্যাসাইন করা শিখব। পোর্ট অ্যাসাইন করতে গেলে প্রথম শুধু বলে দিতে হয় মোডটা অ্যাক্সেস, একটু পরেই শিখবো আমরা, কালকে লাগবে না। অ্যাক্সেস মোড করে দিব আমরা, সুইচ পোর্টটার মোডটাই অ্যাক্সেস করবে, এরপর হচ্ছে বিলেনটারে অ্যাক্সেস করাবো, কত বিলেন আছে অ্যাক্সেস করাবো। দিলাম এক নাম্বার কমান্ড, ইন্টারফেসে ঢুকে প্রথম কমান্ড দিলাম কি, সুইচ পোর্ট মোডটা কি, অ্যাক্সেস। তারপরে সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন, এবার মানে কত বিলেনকে অ্যাক্সেস করবে, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, দুইটা কমান্ড কিন্তু দিচ্ছি। আগে একটা দিয়েছিলাম সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এবার দিলাম সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, কত ভিলেনকে অ্যাক্সেস করবে, 10 দিয়ে দিলাম একটা এন্টার, শেষ। দিয়ে কি কমান্ড দিলে যে দেখা যায়, ডোশো ভিলেন, দেখেন তো 10 ভিলেন একটা পোর্ট ঢুকছে কিনা। কত নাম্বার পোর্টটা, ফার্স্ট ইথারনেট কত, 0/1। এটা কি আর এক বিলেনে আছে? নাই। তাহলে একটা বিলেনের ভিতরে পোর্ট ঢোকানোর কমান্ডটা হলো এই যে এটা, সুইচ পোর্টটা কত নাম্বার বিলেন অ্যাক্সেস করবে, 10 বিলেনকে, পোর্ট অ্যাক্সেস বিলেন 10। কোথায় গিয়ে দিতে হবে এই কমান্ডটা, ইন্টারফেসের ভিতরে, ভিতরে গিয়ে না, ইন্টারফেসটার ভিতরে গিয়ে। আর মোডটা চেঞ্জ করছে, আর হইলো এইটা কমান্ড দিছি, দুইটা কমান্ড। দাঁড়ান, আবার আমি আরেকটা করি, এক্সিট দিলাম, এবার কত নাম্বার পোর্টে ঢুকবো, 2 নাম্বার পোর্টে 10 বিলেন দিব না, 10। তাহলে 2 নাম্বার পোর্টে ঢোকার কমান্ডটা বলেন আমাকে, আইএনটি ইন্টারফেস, ট্যাব দিলে সবটা লেখা আসবে, না দিলেও চলে। তারপরে 2 নাম্বার পোর্টের নাম কি, ফার্স্ট ইথারনেট 0/2 দিয়ে এন্টার দিলে কোথায় ঢুকে যাবে, আমি এখন কনফিগ মোডে আছি, কিন্তু এই যে ঢুকে গেল কিন্তু 2 নাম্বার পোর্টের ভিতরে। আমরা শাটডাউন দিতে এইগুলা করতে শিখছিলাম না পোর্টের ভিতরে ঢুকে, এভাবে ঠিক আগের মতোই পোর্টে ঢুকলাম। ঢুকার পরে এই যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এই এতটুকু দিব, দিয়ে একটা এন্টার দিব,
আরেকটা কমান্ড দিব সুইচ পোর্ট অ্যাক্সেস অ্যাক্সেস ভিলেন কত ভিলেন 10 দুই নম্বর পোর্টটাও 10 ভিলেন 1 আর 2 দুইটা পোর্ট হচ্ছে ওই যে এক কালারের মধ্যে রাখছিলাম শেষ দুইটা কাজ করলেই পোর্টটা ওই জায়গায় ওই ভিলেনে অ্যাসাইন হয়ে যায় কি ক্লিয়ার বুঝা গেল না দুইটা কাজ একটা হলো মোডটা ডিফাইন করে দাও আরেকটা হলো এটা এবার একটু ডুশো দিয়ে আবার দেখি ওই ডুশো ভিলেন এই যে দেখেন আমার কি এক্সিট দেওয়ার পরে যাইতে হইব? ইন্টারফেস একটা তার একটা এক্সিট দিয়েও ঢোকা যায় এক্সিট ছাড়াও ঢোকা যায় এই যে দুইটা ভিলেন কিন্তু দুইটা পোর্ট কিন্তু আমার 10 ভিলেন এখন আছে এবার 20 ভিলেনের আপনারা 10 ভিলেন আপনাদের পিসির যে 10 ভিলেনের দুইটা পোর্ট 1 আর 2 এই দুইটা নিয়ে আসেন দেখি এক কমান্ড আনতে পারবেন কমান্ডগুলো এই যে এখান থেকে ইন্টারফেসে ঢোকা একটা কমান্ড তারপরে মোডটা দেওয়া আরেকটা হচ্ছে ভিলেনটা দেওয়া মোড দিয়ে কোশ্চেন মার্ক দেন কি কি আছে দেখুন এই যে কি কি আছে এই যে অ্যাক্সেস আমাদের কাছে অ্যাক্সেস এই দিয়ে ট্যাব মেনু এই যে আছে সুইচ কোড মোডটা কি করে দিছি অ্যাক্সেস করে দিছি এন্টার দিয়ে এবার সুইচ কোড কত বিলিয়ন অ্যাক্সেস করবেন এটা শিখে দেখা যাবে একটু দেখবেন আবার ঢুকছে কিনা কোড ঢুকতেছে পারতেছেন না ঠিক আছে দেখেন ট্যাব বিলিয়ন দুইটা কোড এই যে গ্রিন কালারের ভিতরে দুইটা বিসি আছে না এই যে এই দুইটা কোড ট্যাব বিলিয়ন ওই কমান্ড এর মাঝে আছে সুইচ কোড অ্যাক্সেস বিলিয়ন না সুইচ কোড মোড এটা আসছে না আচ্ছা তাহলে এবার সুইচ কোড দেখুন আবার লেখেন সুইচ কোড ট্যাব বানান এত টাইপ করবেন এস কোড দিয়ে ট্যাব বানান সুইচ কোড অ্যাক্সেস বিলিয়ন অ্যাক্সেস ট্যাব বানান বি দিয়ে ট্যাব বানান বি এল দিয়ে ট্যাব বানান বি এল এলটা মনে হয় আসে না ওয়ান অপশন কি সুইচ কোড অ্যাক্সেস বিলিয়ন স্যার মুডের পরে কি আবার অ্যাক্সেস বিলিয়ন দিয়ে বসায় দিন এসসিসি বেশি টাইপ করেন না সি লেখে আপনি টাইপ আর ভুল করতে হবে না এই যে ট্যাব বেশি ইউজ করবেন স্পেলিং গুলো থেকে বাঁচার রাস্তা স্টেপ বলুন সব 24টার আপনি এই দিনে ঢুকে দিতে পারবেন গিগাগুলো ঢুকে দিতে পারবেন গিগাগুলো ঢুকে দিতে পারবেন টোটাল 26টা বলেছে সবাই এটা এমবিএল করে দিতে পারবেন সিলেক্ট দিলে না বলবেন না আমি একদিন না আমার সব 10 দিনে চলবে কোনো সমস্যা নাই কয়টা বোর্ড কে দিবেন এটা কোনো ওই একই যেরকম সব দেওয়া আছে এটা তো সবগুলো দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা পারতেছেন আপনারা এখন কি কাজ শিখতেছি আমরা ভিলেনের মধ্যে পোর্ট অ্যাসাইন হয় না দেখবেন কি কমান্ড দিয়ে দুশো ভিলেন কমান্ড দিয়ে যে দিচ্ছি আপনারা বুঝে বাকিগুলো কি করবেন হ্যাঁ বুঝে গেছে এটা তো মাইনাস দিচ্ছেন সবটাই কটা পোর্ট ঢুকেছে দুটো তাহলে আর কি করবেন বিশু ঢুকে না হ্যাঁ সব কোড ঢুকে যেতে পারবেন কিন্তু আমাদের ল্যাব অনুসারে আমরা দুইটা বাক্য সেগুলো দুইটা ঢুকেছি
আইএসপি ঢুকাবো কি প্রত্যেক বোর্ডে একটা একটা আলাদা আলাদা বিধান এই বোর্ড দিয়ে একটা কাস্টমার সার্ভ ওই বোর্ড দিয়ে আরেকটা সার্ভ আবার যদি একটা বোর্ড দিয়ে সে মাল্টি কাস্টমার সার্ভ ওই যে রেডিওর মধ্যে বিল ম্যানেজ করে দেয় তখন সে এটা কি করবে রান করে রান মানে এটা ভিতরে সব বিল আছে এটা আমরা জানলাম আমরা এখন একটা বোর্ডে একটা বিল না 26টা বোর্ডে একটা বিল মানে কি এক নেটওয়ার্ক থাকবে আমাদের তো টার্গেট হচ্ছে কিছু যে আলাদা আলাদা নেটওয়ার্ক করা ওটা তো ওটা যাচ্ছে এখন এটাতে একটু আলাদা বিষয় এতটুকু আসতে পারছেন নি বলেন আগে 20 বিলিয়ন গুলা ঢোকাতে পারছেন দুইটা বোর্ডে 20 বিলিয়নের দুইটা বোর্ডে ঢোকা ঢোকা 30 এ ঢোকা যায় এই আপনার কয়টা হলো হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ 30 এ ঢোকা যায় 30 এর জন্য কোন কোন বোর্ড থেকে ঢোকানো আপনি কত ঢুকেছেন আমি যে 10টা 10 ঢুকেছেন 20 ঢুকেছেন 30 ঢুকেছেন তাড়াতাড়ি এক্সিট এক্সিট দিয়ে ইন্টারফেস রেঞ্জে ঢুকে ইন্টারফেস রেঞ্জ আইএনজি রেঞ্জ দিলে দুইটা কোড একসাথে দিয়ে গেল হ্যাঁ রেঞ্জ কত থেকে কত দেখেন তো দুইটা কোড কত ফার্স্ট দিনের 0/3 আর 0/4 আছে আমরা সিরিয়াল সবার মিলবে শেষ শেষ এই পাশে না এই পাশে লাগবে না 3 4 f 0/4 মানে এত থেকে 4 এন্টার দিয়ে দিন শেষ একসাথে দুইটা দেখে দেবেন আপনি মারতেছেন আপনি তো কমান্ড ভুল করতেছেন স্যার কনফিগার টার্মিনাল রেঞ্জের মধ্যে কি দিব স্যার তারপর রেঞ্জের যে কোডে দিবেন যে কোডে ইন্টারফেস নিকাল করবে বুঝছেন আপনি ওই দুইটা কমান্ড দেন সুইচ মোড কি করবেন মোড থেকে অ্যাক্সেস মোড অ্যাক্সেস এটা করেন আরেকটা হচ্ছে বিগানার সেন্টার করবেন এটা কি বল আপনার কি অবস্থা তিনটা বিনানি করে ফেলছেন 30 পর্যন্ত এই একটা মাত্র করছেন আচ্ছা 30 এ শেষ করে দেন না রেঞ্জ দিয়ে ঢুকাও শিখেন সব রকমের পারতে শিখতে হবে এক্সিট না করলে তো এক্সিট না করে যাও ভাই এক্সিট না করলে তো যার দুই নম্বর কোডটা মানে পরবর্তী নিবেদন চলে গেছে এই করছিলাম না আচ্ছা স্যার এখানে কি 20 থেকে কি ভাবে দিব বুঝতেছি না বুঝতেছেন না সুইচ কোড মোড অ্যাক্সেস দিতে পারছেন সুইচ কোড অ্যাক্সেস দিলে 30 দিতে পারছেন না এটা কত 3 আর 4 20 তিন চার এখানে এই যে এটা 20 না এটা এটা 20 দেন সুইচ কোড অ্যাক্সেস দিলে 20 এন্টার স্যার আমি যে এক 0 থেকে যে 4 পর্যন্ত আমি আসছিলাম যে 3 থেকে 4 3 হলো এটা 4 হলো এটা 1 আর 2 হলো এই দুইটা তাহলে 3 4 এই দুইটা দিয়ে এইটা বাদে এই দুটো একসাথে একসাথে করে দাও। বাতাসে এটা আর এটা বুঝে না না এটা বাদ এটা হচ্ছে 5 6 এই যে দেখেন 5 6 এই যে 5 6 আচ্ছা 3 4 এর ঢোকা দিবেন এটা দেন একটা এবার দেখেন কি ঘটনা ঘটটা এই দিল এক জায়গায় দুইটা ঢোকা দিবেন কাম হয়ে গেল এই তো তারপর 30 এর তো দিতে পারবো এখানে কি দেখে দাও এই তো উনি আরেক গন্ডগোল পাকাইছে এই ওনারে সবাই মিলে ধরে উনি কেন গন্ডগোল পাকায় উনি কি গন্ডগোল পাকাইছে একটু বুঝেন আপনারা এখন ওনারটা একটা কোশ্চেন ভালো করছে এই গন্ডগোল পাকায় উনি করছে কি ভালো করে বুঝেন এই যে 10 নাম্বার বিলিয়নে 1 নাম্বার পোর্ট ঢুকাইছে আবার 20 বিলিয়নে 2 নাম্বার পোর্ট ঢুকাই দিয়েছে লাগা গন্ডগোল কোনটা ঠিক আছে এখন এরকম আওয়াজ হইছে স্যার এরকম আওয়াজ হইছে এই তো এখন তারা যাওয়াই না জিনিসটা বুঝি বুঝতে পারছেন তিনটা বিলিয়নে দুইটা দুইটা করে পোর্ট ওকে উনি ঘটনাটা কি করেছে সেটা বুঝেন ওনারটা বুঝে আছেন শুধু ভুল করাতে আপনাদের একটা শিক্ষা হবে এই যে উনি ভুল করে কি করছে 10 বিলিয়নে 1 নাম্বার পোর্ট ঢুকাইছে এটা ঠিক আছে 20 বিলিয়নে ঢুকাইছে 2 নাম্বার পোর্ট এটা কি ঠিক আছে 2 নাম্বার পোর্ট কোন বিলিয়নে যাব 10 নম্বর 10 হয়ে যাবে উনি এটা এই জায়গায় ঢুকাই দিয়েছে এখন কি করতে হবে না ওনার কাজটা কি বলেন তো 2 নাম্বার পোর্টে ঢুকতে হবে দুইটা আবার অ্যাক্সেস বিলিয়ন কত করে দেব 10 করে দিন শেষ কোন কথা জানো দেখেন ঠিক আছে না সুইচ কোড অ্যাক্সেস বিলিয়নকে এখন মেজরিটি আর মেজরিটি যে কমান্ড দিয়ে ঢুকাইছে সেই কমান্ড দিয়ে আবার দিচ্ছে আরেকটা ঢুকাই দিচ্ছে সুইচ কোড অ্যাক্সেস বিলিয়ন যেটা লাস্ট পাবো ওইটাই মধ্যে বলবো যে আমার এটাই আছে তাহলে চলছে রে তো এখন দিবেন তাহলে তাহলে 5 গেল আমার আমি মনে করতেছি কোকোটি
তাহলে আমরা এই পর্যন্ত দুইটা জিনিস শিখছি। তার মানে সমাধান করে নাও, কি করতেছে দেখি। মেইন যে সুইচ এখানে কি স্যার আরো দুইটা ভিলেন হবে যে না এগুলো কোশ্চেন নেই, টেনশন নেই, সবাই বুঝতে পারবে। ওনারা এই যে ঠিক করতে পারে কিনা আমরা দেখি। কেন হয়ে গেছে এই তো পারছেন। यहाँ देखा तो एग्जिट আমরা শিখেছিলাম। হ্যাঁ এক্সিট থেকে কমন মারা গেছে। এই জায়গাতে ইন্টারফেসে ঢুকতেই বলতে এই ইন্টারফেসে পুরো ভিলেনে ঢুকে গেছে। এক্সিট দেন কনফিগ মোডে আসেন, এবার ইন্টারফেস রেঞ্জ দিয়ে ভিএস ভিলেনের হচ্ছে দুইটা পোর্ট, এই দুইটা পোর্টে আছে হচ্ছে দেখেন 3 আর 4, পোর্ট নাম্বার 3 হ্যাঁ ইন্টারফেস রেঞ্জ দিয়ে দেন F0/3 0/3 তিন থেকে যাব না 4 দিন এন্টার মারো। এবার সুইচ মোডে অ্যাক্সেস আর সুইচ মোড অ্যাক্সেস দিলেন 20 দুই কমান্ড মারা দেন। হইছে সবাই পারতেছে, ব্যাপারটা কি এত সোজা কেন? না বাসায় গেলে সব অন্ধকার হয়ে যায় না। আচ্ছা আচ্ছা এই ভিডিওটা বড় হয়ে যায়, ভিডিওটা একটু পজ দিলে ভালো। হেল্প করেন, এই হেল্প করেন, নাম কি যে আপনার? আবারও বিলা যায়, আপনি হেল্প করেন। ওয়াসিক বলেন কি কমান্ড দিবেন এই জায়গায়? আপনি সবার সামনে বসার কথা বলছিলাম না, এই যে ফাঁকা পড়ে রয়েছে, ওনারা একটু সবাই একটা জায়গা দিবেন, ওনার জন্য একটা জায়গা ফিক্সড করে দেন। এপিসিটা ঠিক আছে না? ওনারা এটা দিবেন সবসময়, এটাতে কেউ বসবেন না, ঠিক আছে? আজকে এসে করুন, যদ্দূর করছেন আপনি চলবেন। আচ্ছা যাক, এই জায়গায় কাজ করে ফেলছেন, ঠিক আছে। কারণ কি আমরা এটা বলি যে পিছনে বসলে একটু কি হয়, একটু কঠিন হয়, কাছে ডিসপ্লেটাও ভালো দেখা যায়, কথাটাও ভালোভাবে দেখা যায়, কথাটা দেখে শোনা যায়, বুঝছেন? যত দূর তত একটু কঠিন হয়, সামানুপাতিক। কিন্তু আমাদের ক্লাসগুলো ছোট হাতে খুব বেশি প্রবলেম হয় না। আমরা যখন কলেজে ক্লাস করতাম, হ্যাঁ কোন মোডে আছি, কোন জায়গায় আছি? এনাবল। আমাদের টাইম শেষ হয়ে যেতেছে না, এটাই শুধু আমি করে দিব, আপনারা দেখে আজকের মতো শেষ করে দিব। শুধু কি অবস্থায় আছি একটু দেখাই নিচ্ছি। শো ভিলেন দেখেন সবাই কি অবস্থায় আছি। 10-এ 2টা পোর্ট আছে, 20-এ 2টা ঢুকাবো, 30-এ 2টা ঢুকাবো। এই প্রসেসটা আমি করব, আপনারা করছেন, এরপরে আবার একটু দেখবেন। কনফিগার টার্মিনাল, তারপরে কি ইন্টারফেস, আমি রেঞ্জ দিয়ে যেহেতু 2টা পোর্টকে সেম ভিলেনে ঢুকাবো, 2টা পোর্টে একসাথে ঢুকে যাচ্ছি, রেঞ্জ, তারপরে F0/3 থেকে 4। আমি যদি একসাথে 24 পর্যন্ত দিয়ে দিই, সব পোর্টে আমি এক বিলিয়ন অ্যাসাইন করে দিতে পারবো, কিন্তু আমার তো ল্যাবের সাথে মিলাইতে হবে, ডায়াগ্রামের সাথে। হ্যাঁ ঢুকে গেলাম, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, মোড কি অ্যাক্সেস মোড, তারপরে সুইচ পোর্ট কোন ভিলেন অ্যাক্সেস করবে? অ্যাক্সেস ভিলেন 20। দেখবো এবার ডোশো ভিলেন দিয়ে দেখতেছি আমার পোর্ট ঢুকছে কিনা। ঢুকছে তো 2টা, ঢুকে গেছে। এবার 30-এ ঢুকাবো 2টা, আমি এখান থেকে ঢুকে যেতে পারবো। এই যে ইন্টারফেস, এখানে ট্যাব কাজ করবে না, নিজে নিজে সব লিখতে হইব। রেঞ্জ কত? ফার্স্ট ইথারনেট 0/5 থেকে 6, এই যে ঢুকে গেছে। আবার যদি না ঢুকতো তাহলে কি মারতো? এরর। কমান্ড আগাইছে মানে আপনার ঢুকছে, বোঝা যাচ্ছে না। 2 জায়গায় তো রেঞ্জ ছিল, উপরের জায়গা তো রেঞ্জ ছিল, এখানেও রেঞ্জ, দেখে কোনো বোঝা যাচ্ছে না। বুঝবো কমান্ডটা রান করে একটু। কি কি? সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস, অ্যাক্সেস ভিলেন 30, শেষ। আবার দেখি ডোশো, সব পারতেছে, উনি তো এক্সপার্ট হয়ে গেছে আজকে ক্লাসে। কি বলেন? এই যে ভালো করে বুঝেন, এখানে খুব ট্যালেন্টের বিষয় না, এখানে ক্লাস করতে পারা না বিষয়। এই যে হয়ে গেছে না,
রেঞ্জে ঢুকছেন ভালো করে বলতেছি যে ও আমি কি ভিডিও অন করে রাখছি তো ট্যালেন্টের বিষয় না ক্লাসে পার্টিসিপেট করাটা হচ্ছে বিষয় যদি উনি না আসতো পরে যে আসলে এগুলো অন্ধকার হয়ে যেত না কি বলবেন তার জন্য আমাদের সাধারণত একটা আপনি ঠিক মতো আসে দেখবেন যে কত শিখে যাবেন এগুলো ভেরি সিম্পল কাজ শেষ তিনটা বোর্ডে ঢুকাই দিছি বাকি আইবি লেডি আজকে বসে দেবেন নেই আগামী ক্লাসে বাকি অংশ এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ ঠিক আছে অ্যাটেন্ডেন্সের ঘরটা নিয়ে আসেন সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়েছেন